হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকে হচ্ছে হোলি, তো সবাইকে আগাম না সবাইকে আমি বলে দিচ্ছি হ্যাপি হোলি। তো আমি চান টান করে সকাল 8টা বাজে আমি ঠাকুরের ফুলগুলি তুলে নিচ্ছি, বাসি ফুল তুলে এখন আমি ঠাকুরের পুজো দেব। ফুল তুলবো, বাসন মাজবো, তারপরে অনেক কাজ। এই বাসনগুলি বের করেছি, এখন ঠাকুরের বাসনগুলি মেজে জল টল তুলে তারপর আমার পুজোটা করতে হবে। এদিকে গুনগুন চলে গেছে পরীক্ষা দিতে, আর আমি ফুল টুল তুলে নিয়ে এসেছি। আর দোলটাকে তো কালকেই পরিষ্কার করলাম, আজকে রেখে দিয়েছি এগুলি রঙটা এনে। তো একটু পরে আমি রঙ করব সুন্দর করে, তারপর পুজো দেব। একদিকে রান্না, একদিকে মানে পুজো, এগুলি সবগুলি নিয়ে আমি না একেবারে নাজেহাল হয়ে গেছি। তো গুনগুনের বাবাকে বললাম যে তুমি রান্নাটা দেখো, আমি পুজোটা করছি। গুনগুনের বাবা বললো ঠিক আছে, তুমি পুজোটা করে নাও, আমি রান্নাটা করে দিচ্ছি। এই হচ্ছে আমার দোল, এটাকে কমপ্লিট করছি। এটাকে এখনও কমপ্লিট করিনি, তার অনেক কিছু বাকি আছে। তো বাকিগুলি করতে করতে আমি কিছু কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আরও অনেক কাজ আমার বাকি। আজকে একটু স্মৃতি মন্দির যাব, দেখি যেতে পারি কিনা, যাওয়ার ইচ্ছে আছে। তো আমার কমপ্লিট করে ফেললাম, এখন আমার ঘরটা বসিয়ে ভোগটা নিয়ে আসবো। ভোগটা বসিয়ে দিলেই আমার তারপর পুজোটা হবে। তো আমার বাবা থাকতে আরও সুন্দর করে পুজো করতাম আমরা বাড়িতে, তো সেগুলি তো আর হয় না। তো অনেক বছর পর আমি আবার কিছুটা আমার বাবা যেভাবে করতেন সেভাবে করার চেষ্টা করলাম। আর আমি তো আমার এখানে ঠাকুরের জন্য ভোগ রান্নার আলাদা বাসন নেই, সেই জন্য আমি রান্না করে দিতে পারি না। ফল মিষ্টি এগুলি দিয়েই পুজো দিতে হয়। কারণ বাড়িতে আমার বাবা থাকতে, বাবা যতদিন বেঁচে ছিলেন, খিচুড়ি পায়েস এগুলি করেই আমরা ভোগ লাগাতাম। এইভাবেই এরকম সহজ সরলভাবে দিতাম না। কিন্তু তা সত্ত্বেও যতটুকু হয় ততটুকু দিয়েই পুজোটা করতে পারলেই হলো, আমি এখন সেটাই মনে করি। আরও আমি ভাড়া বাড়িতে থাকি, সেই আর কি। তাই কোনো রকম করে আমি পুজোটা দিচ্ছি, আর তাড়াহুড়ো করে করছি। আর আমার মেয়ে ক্যামেরাটা ধরে রেখেছে, একটু দুষ্টুমি তো করছেই, সেই জন্য বারবার নাড়াচাড়া করছে ক্যামেরাটাকে, ও স্টিল করে রাখছে না। আমার মেয়ে তো মানে ভীষণ দুষ্টু, কি বলবো। সেই জন্যই আর কি আমার অনেকটা প্রবলেম হচ্ছে। ও বারবার দেখছে আমি কি করছি। অলরেডি আমি ঘরটা বসিয়ে ভোগটা এনেছি, এখন ধূপ দ্বীপ দিয়ে তারপর একটু ধূপ টুপ দিয়ে পুজোটা করব। তো সেই জন্য ও বারবার আমাকে ক্যামেরাটাকে নাড়াচাড়া করছে। স্টিলভাবে যে তুলবে সেটা না, ও হচ্ছে গিয়ে একটা মানে কি বলবো, কাজের কথা বললে ওকে তখন ওর মাথাটা গরম হয়ে যায়। পড়াশুনোতে যেমন দুষ্টুমি, কাজেও দুষ্টুমি, এই আর কি। দুষ্টু মেয়েকে নিয়েই আমার সংসার। এই আর কি বলবো তোমাদেরকে, তোমরা সবাই বলবে, মানে আশীর্বাদ করবে দুষ্টু মেয়েটা যেন আস্তে আস্তে একদম শান্ত হয়ে যায়। আর বেশি শান্ত বাচ্চা আমার ভালো লাগে না। বেশি শান্ত হয়ে গেলে এগুলি আবার দুষ্টু হয়। তো দুষ্টুমি যত করবে ততই ভালো, মন সহজ সরল থাকবে। আমিও সহজ সরল, আমার মেয়েরও সেরকম হতে হবে, এই আর কি। তো সব মিলিয়ে আমার পুজোটা কেমন হলো তোমরা বলবে। পুজো টুজো কমপ্লিট করে তারপর আবার খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে। আর এই অবসরে আমার মেয়ে আমার গালে রং মাখিয়ে দিল। মেয়ে রং মাখিয়ে দিয়েছে মানে তো বিরাট ব্যাপার। আমিও মেয়েকে মাখিয়ে দিলাম। তারপর সব শেষ করে চান টান করে রেডি হয়ে গেছি, যাব স্মৃতি মন্দির। আর এই গলারটা গুনগুনের বাবা আমাকে মানে আমার ফেক বার্থডে, ফেসবুকের বার্থডে ছিল এই দিন, ফেসবুক ওয়াইজ। তো সেই দিন আমাকে গিফটটা দিল। এই গলারটা কেমন হয়েছে আর এই শাড়িটার সাথে কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু জানিয়ে দেবে। তো দেখতে দেখতে চলে এসছি আমরা, দেখতে দেখতে আমরা বিলোনিয়া চলে এসেছি স্মৃতি মন্দিরের সামনে। তো আস্তে আস্তে করে আমরা মন্দিরে ঢুকছি, আর প্রচুর লোক ছিল আমাদের সামনে। আজকে শেষের দিন, তাই প্রচুর ভিড় হয়েছে। আমি আর গুনগুন আস্তে আস্তে যাচ্ছি। গুনগুনের বাবা বললো যে হারিয়ে যাবে, আমার সাথে চলো। তো আমরা গিয়ে একটু মন্দিরে বসেছি। মন্দিরে বসে আমার খুব ভালো লাগছিল, ইচ্ছে হয়েছিল আর একটু বসতে। তো বসতে পারিনি, কারণ আমরা অনেক দূর থেকে গেছি, আবার চলে আসতে হবে, স্কুলের এক্সাম, তাই আর বেশি দেরি করিনি। আর যতটুকু দেখতে পেরেছি, বসতে পেরেছি, সেটাই আনন্দ। তো ওইখান থেকে স্মৃতি মন্দির থেকে বাড়ি এসে আবার চান করেছি। কেন জানি না শরীর খুব খারাপ লাগছিল। আমি চান টান করে বিছানা টিছানা গুছিয়ে তারপর বসেছি। আর গুনগুন সোনাকে বলেছি যে কালকে এক্সাম, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিতে। তো সেই করলো। ততক্ষণ যেন বাই ভিউয়ার।